দর্শক, আমি জাকির আহমেদ জীবন এখন অবস্থান করেছি শিল্পাঞ্চল আশুলিয়াতে। বেশ কিছুদিন যাবৎ আমরা শুনতে পাচ্ছি এখানে একটা ফ্যাক্টরিতে জিনের আবির্ভাব ঘটেছে। প্রত্যেকদিন মানুষ অসুস্থ হয়ে নারী শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা বিশ্বাস না করে স্বচক্ষে গত রাতে আমরা ফ্যাক্টরিতেও প্রবেশ করেছিলাম। আবার একই এলাকায় অবস্থিত গিলা গাছ নামে একটি গাছ, সেই গাছে তাবিজ বাঁধলে অথবা লাল সুতা বাঁধলে নাকি মনের আশা পূর্ণ হয়। আবার অনেকের কাছ থেকেই শুনেছি এখানে জিনের আবির্ভাব ছিল। সত্যি কি এই গাছ থেকেই ফ্যাক্টরিতে জিনের আবির্ভাব ঘটেছে নাকি অন্য কিছু? আমরা জানবো এবং আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। অনেকেই গাছকে বিশ্বাস করে গাছে সুতা বেঁধেছে, কেউ পলিথিন বেঁধেছে মনের আশা পূর্ণ করার জন্য। আদৌ কি এই গাছ মনের আশা পূর্ণ করতে পারে? বিস্তারিত স্থানীয় যারা আছে আমরা একটু তাদের কাছ থেকে আপনাদেরকে জানাবো। পুরোপুরি আপনাদেরকে এই গাছটা দেখানোর চেষ্টা করি। যে গাছটা এখানে রয়েছে, এই গাছ কোথা থেকে জন্ম নিয়েছে, এই গাছের শিকড় এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা এলাকা জুড়ে এই গাছটি মানে ছড়িয়ে আছে। এখানে প্রতিনিয়ত মানুষ আসছে মনের বাসনা পূর্ণের জন্য। ঠিক একই জায়গায় আবার অবস্থিত আশুলিয়ায় যে অনেক ফ্যাক্টরি, আমরা শুনেছি সেই ফ্যাক্টরিতেও জিনের আবির্ভাব ঘটেছে। জিন আতঙ্কে ফ্যাক্টরি বন্ধও হয়েছে। এখানে আসছে আমি 25 বছর ধরে। 25 বছর। জি এখানে একটা গাছ অবস্থিত আসে, অনেক অতিথি আসে এখানে, কি জি কারণে একটু এই বলেন তো? কারণে আসে যে গাছটার সবাই একটু প্রণাম করে গাছের সাধন টাধন করে। এই গাছটার নাম গিলা গাছ। এটার সবাই একটা সাধন নিয়ে আসে। এখন সাধন কি সাধন পূরণ হয় এটা আমি খালি দেখি, একটু জানতে অতটা জানি না। যতটুকু দেখি খালি সে মানুষজন আসে প্রণাম সাধন টাধন কোন করে। গাছ? সেই গাছটি একটু দেখান তো। এটি গাছ হলো ওই যে এটি লম্বা গাছটা গিলা, এই যে গাছে গাছে ই লাগা আছে, পতাকা আচ্ছা। টতাকা লাগা আছে, এইটুকুই দেখি। এ আচ্ছা। পর্যন্ত ওই যে টিন সেটের ঘরে, এই ঘরে একটু মানুষজন সাধন টাধন করে, খাওয়ান দাওয়ান করে, এ পর্যন্তই জানি। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ সোহান আলী। আচ্ছা, এখানে আসছেন কি মনে করে? এখানে আসছি আমার ফ্রেন্ডের বাসায়, কিন্তু আসি আচ্ছা। শুনলাম যে এই গাছ আছে নাকি, যে কোনো পাতা নাই বা কোথা থেকে হয়েছে এটাও কোনো ঠিক নাই, ওই জন্য দেখতে আসলাম আর কি। আর আচ্ছা, তা আপনি কি মনে করেন যে এখানে আরো অতিথি আসে? আগে বলে আসতো, আচ্ছা, এখন আসে কিনা এটা বলতে পারলাম না। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মেহেদি হাসান। আপনি এখানে আছেন কতদিন? আমি এই এলাকায় আছি 9 বছর, পাশে আসছি 1 বছর হলো। আমি আচ্ছা, আসার আচ্ছা। পর থেকে এই কথাটা শুনছি। তো কি এখানে শুনেছেন? একটা গাছ আছে, যে গাছে কোনো শিকড় নাই, লতা পাতা নাই, বাঁশঝাড়ে। আর এইখানে আগে অনেক ঝোপঝাড় ছিল, তখন মানুষ প্রায় দিনের বেলা সন্ধ্যাবেলা অনেক কিছু দেখতে পাইতো। আচ্ছা। তো ইদানিং এটা একটু কমে গেছে। তারপরে মানুষ বিশ্বাস করে যে গাছ যে কাটতে আসছে তাদের ক্ষতি হয়েছে এখানে। অর্থাৎ আপনার দাবি আপনি শুনেছেন যে কিছু দেখা হয়তো জিন হ্যাঁ, দেখেছে। এই স্থানীয় যে বয়স্ক মানুষগুলো আছে তারা এটা বিশেষ করে বলে এটা আরো ব্যাপ্তি ছিল গাছের, এখন কমে গেছে। এই যে দেখছেন এখানে অনেকে কাপড় বেঁধে গেছে তাবিজ, অনেকে বিশ্বাস করে যে এটা বাঁধলে হয়তো বা তাদের মনের আশা পূরণ হবে, আধ্যাত্মিক যে শক্তি আছে সেটা বাঁধলে। এর জন্য আর কি এটা আমি শুনছি। এখন ধন্যবাদ। বাকিটা এখন ঘড়িতে সময় 4টা, কিন্তু আমরা যেখানে প্রবেশ করেছি এখানে চারিদিকে ঝিঝি পোকা ডাকছে। এই যেন এক হন্টেড জায়গায় আমরা এসেছি। গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। ভয় না পেয়ে তবু কথা বলার চেষ্টা করছি। শুধু আমি নই, এখানে অনেক অতিথি আসে মনের আশা পূর্ণ করতে। ঠিক শিল্পাঞ্চল আশুলিয়াতে এখানে অনেক ফ্যাক্টরি অবস্থিত। সেই ফ্যাক্টরিগুলোতেও নাকি জিনের আবির্ভাব ঘটেছে।